এইচএসসি পরীক্ষায় ফেল করে কিংবা তুলনামূলক কম জিপিএ নিয়ে আমি এরকম কয়েক হাজার শিক্ষার্থীকে দেখেছি যারা শুধুমাত্র ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে এমনটি নয়, ভালো ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টেও পড়ার সুযোগ পেয়েছে। তোমাদের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে, তোমরা অনেকেই ভুল স্বপ্ন দেখো। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে এমন কিছু উপস্থাপন করতে যাচ্ছি যা তোমার ও তোমাদের জীবনের টার্নিং পয়েন্ট হবে। বিগত 10 বছরের অভিজ্ঞতা থেকে আমি লেসনগুলো দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি তোমাদের প্রস্তুতি নিয়েও আমি পরিষ্কার একটা ধারণা দিব। তোমরা তোমাদের বন্ধুদের এই ভিডিও লিঙ্কটি দিয়ে দাও যারা প্রচন্ড পরিমাণ হতাশায় রয়েছে, যারা এইচএসসি পরীক্ষা খারাপ দিয়েছে। আবার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা এই চ্যানেল থেকে তোমাদের এমন কিছু দিব যা তোমাদের জীবনকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে। জীবনে কখনো হতাশ হবে না। তোমাদের জীবনকে সফল করতে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করব। চলো তাহলে শুরু করি। তোমাদের একটা ভ্রান্ত স্বপ্ন থাকে বা ভ্রান্ত ধারণা থাকে, আমাকে বুয়েটে চান্স পেতেই হবে। শুধু বুয়েটে চান্স নয়, বুয়েটে সিএসসিতে পড়তেই হবে। অন্যদিকে অনেকে মেডিকেলের স্বপ্ন দেখছো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছো। তোমার টার্গেট বুয়েটে থাকতেই পারে। বুয়েট নিঃসন্দেহে বাংলাদেশের একটি সেরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, কিন্তু বুয়েট ছাড়াও আরো অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। আবার অন্যভাবে বলতে গেলে তোমার স্বপ্ন কি এতই ছোট? বুয়েট পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে আমি পৃথিবীর বিভিন্ন আইটি জায়ান্ট কোম্পানিতে চাকরি করব। শুধু চাকরি নয়, আমি সেখানে নেতৃত্ব দিব। আমি বাংলাদেশকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করব। তোমার স্বপ্ন থাকবে আমি মাল্টিন্যাশনাল কোম্পানি এস্টাবলিশ করব বাংলাদেশ থেকে। সাউথ এশিয়ার মধ্যে আমার কোম্পানিটা মাথা উঁচু করে দাঁড়াবে। হ্যাঁ, তুমি এইচএসসি পরীক্ষায় ফেল করতে পারো। ফেল করাটা খারাপ কিছু নয়। তুমি প্রথমবার ফেল করলা, তোমার আত্মীয়রা, তোমার পরিবারের অনেকে তোমাকে খারাপ ভাবে নেবে, তোমার উপর আশা ছেড়ে দিবে। বাস্তবতা হলো, আমরা যাকে প্রতিযোগী হিসেবে নেই না সে সবার থেকে ভালো করে। আর আমি মোটিভেশনাল একটা কথা বলি যা অনেককে ইন্সপায়ার্ড করে, সর্বোচ্চ ব্যর্থ না হলে সর্বোচ্চ সফল হওয়া যায় না। এজন্য তুমি দেখো তোমার লাইফে তুমি কতটুকু ব্যর্থ হও, কিন্তু তুমি অবশ্যই সর্বোচ্চ সফল হওয়ার জন্য এগিয়ে যাবে। সৃষ্টিকর্তা কাউকে কিন্তু নিরাশ করে না। এই জন্য বলবো, তুমি এইচএসসি পরীক্ষায় ফেল করো কিংবা কম জিপিএ নাও, তুমি হতাশ হবে না। তুমি এগিয়ে যাবে তোমার স্বপ্ন পূরণের জন্য। এখন তুমি হয়তোবা এখনো জানো না কম জিপিএ নিয়ে কিন্তু তুমি অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে, যেগুলো বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়, এবং তুমি যে কোনো সাবজেক্টে অধ্যয়ন করতে পারবে। হ্যাঁ, কিছু কিছু বিশ্ববিদ্যালয় রিকোয়ারমেন্ট থাকে, ফিজিক্সে এত পেতে হবে, কেমিস্ট্রিতে এত পেতে হবে, কিন্তু সেখানে কিন্তু এরকম রিকোয়ারমেন্ট থাকে না তোমাকে ফিজিক্সে A+ পেতে হবে, কেমিস্ট্রিতে A+ পেতে হবে। এই জন্য তোমার ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আমি এরকম অনেককে দেখেছি যারা জিপিএ 4 পায়নি, কিন্তু ভালো ভালো সাবজেক্টে অধ্যয়ন করার সুযোগ পেয়েছে। পরবর্তীতে পৃথিবীর সেরা স্কলারশিপ গুলো পেয়েছে, বিভিন্ন জায়ান্ট কোম্পানিতে চাকরি করছে। অনেক এক্সাম্পল রয়েছে, হাজার হাজার এক্সাম্পল রয়েছে। এগুলোকে তুমি ব্যতিক্রম বলতে পারবে না। এখন আসি প্রস্তুতি এর বিষয়ে। তোমার হয়তোবা প্রস্তুতিতে যথেষ্ট গ্যাপ রয়েছে। তুমি হয়তোবা ঘাবড়ে গিয়েছো যে ভাইয়া আমি কি করব এত কম সময়ে, দেখতে দেখতে সময় শেষ। এইচএসসি এর যে সিলেবাস কিংবা যে মূল বইগুলো রয়েছে এগুলো যথেষ্ট স্বাস্থ্যবান, কিন্তু তুমি যদি 1 মাস ভালোভাবে পড়ো, ফুল কনসেন্ট্রেশন তোমার পড়ার দিকে থাকে, তাহলে তুমি অবশ্যই 90 থেকে 100% পড়া গুছিয়ে নিতে পারবে। তুমি
যে শ্রেণীর স্টুডেন্ট হও না কেন, শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাও। আমি এরকম অনেককে দেখেছি, হয়তোবা কোনো ভর্তি পরীক্ষার জন্য ভালো ভালো কোচিং এ ভর্তি হয়েছে প্রস্তুতি নিতে, কিন্তু বারবার ফেল করছে পরীক্ষাগুলোতে, কলেজে কোনো পরীক্ষায় পাশ করেনি, এমনকি কিছু কিছু টপিক এইচএসসি পরীক্ষার আগে টাচ করেনি। তারা ভালো ভালো জায়গায় রয়েছে। কেন ইমাজিন? তুমি নিজেকে ছোট মনে করছো, কিন্তু জেদটা ভাই প্রচন্ড পরিমাণে থাকতে হবে। আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, বাড়িয়ে বলছি না, আমিও কিন্তু জিপিএ 5 পাইনি। আমি একটা জেদ রেখেছিলাম যে আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য আমি সারা দিন রাত পড়তেও রাজি আছি। এমনকি আমি খাওয়ার কথা ভুলে গিয়েছিলাম। রাতে মনে হয় যে আমি তো সকালে খাইনি, আমি তো দুপুরে খাইনি। এতটা কনসেন্ট্রেশন আমার পড়ার মধ্যে ছিল। তোমারও একটা নিজের জেদ তৈরি করতে হবে, শোককে শক্তিতে পরিণত করতে হবে। তাহলে তুমি অবশ্যই জীবন যুদ্ধে সবার চেয়ে এগিয়ে যাবে। আমরা তোমাদের পাশে রয়েছি, তোমাদের হতাশ হওয়ার কোনো দরকার নেই। তুমি যে টপিকটি পড়বা, সে টপিকটি এমন ভাবে পড়বা যেন ওই টপিকের উপর যে কোনো প্রশ্ন আসলে পারো। ভর্তি পরীক্ষার সময় যেটা তুমি করবা, যে বই কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়ার কোনো সময় বা সুযোগ নেই। এক্ষেত্রে কিওয়ার্ড আকারে দাগাবা, একটা লাইন পড়ার সময় দেখবা বা চোখ বুলিয়ে নেওয়ার সময় দেখবা ওই লাইনে কোন ওয়ার্ডটা বেশি গুরুত্বপূর্ণ, যেটা তোমাকে বুঝে বুঝে স্মরণে রাখতে হবে, সেটা তুমি মার্ক করবা। বা কোনো সূত্র, কোনো অনুসিদ্ধান্ত, কোনো সাল, কোনো একক, এই ধরনের বিষয়গুলো তুমি সুন্দর করে মার্ক করবা। শেষে একটা চমৎকার কথা বলি, ভর্তি পরীক্ষায় তুমি যদি ভালো করতে চাও, শুরু থেকে যদি এই পরামর্শটা মেনে চলো, তাহলে তুমি নিশ্চিতভাবে তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে চান্স পাবে। এই পরামর্শটি আমি এখন দিচ্ছি, পরে তোমার মনে হবে ভাইয়া তো ঠিক পরামর্শ দিয়েছিল। কি সেই পরামর্শ? তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি টার্গেট নাও, কোনো ম্যাটার না, কিন্তু তোমাকে বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করতে হবে। 30টার উপরে পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশে রয়েছে। তুমি যদি সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করো এবং মূল বই তুমি যদি কিছুটা চোখ বুলিয়ে নাও, মূল মূল বিষয়গুলো যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তুমি নিজেই বুঝতে পারবে বিগত সালের প্রশ্ন সলভ করলে কোনগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে তুমি অবশ্যই ভালো জায়গায় চান্স পাবে এবং অন্যদের চেয়ে এগিয়ে যাবে। তুমি এখন থেকে এটা মাথায় নিয়ে নাও যে আমাকে সব বিশ্ববিদ্যালয়ে বিগত সালের প্রশ্ন সলভ করতে হবে। ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য তোমাকে আহামরি কোনো বই নিতে হবে না। বাজারে এমন কোনো বই পাওয়া যায় না যে বই পড়লে তুমি নিশ্চিতভাবে চান্স পেয়ে যাবা। তুমি যদি ভালো ভালো টিচার বা ভালো ভালো স্যারদের কাছেও পড়ো, নিশ্চিত হবে না যে তুমি ভালো জায়গায় চান্স পাবে। কিন্তু আমি যে পরামর্শগুলো দিলাম, আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও, এই পরামর্শগুলো ফলো করো, তুমি অবশ্যই ভালো করবা। যতটুকু পড়বা তার চেয়ে দ্বিগুণ বা তিনগুণ রিভিশন দিবা। যারা ভালো স্টুডেন্ট, প্রথম শ্রেণীর শিক্ষার্থী, তারা রিভিশন দেয় অনেক বেশি। দিনে যদি তুমি 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করো, তুমি 10 ঘন্টা 8 ঘন্টা রিভিশন দাও, নিশ্চিতভাবে ভালো করবা। আমরা তোমাদের সাথে রয়েছি। তোমরা আশা করি কেউই হতাশ হবে না। যারা এই ভিডিওটি দেখছো, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে নিজের পরিবারের জন্য, দেশের জন্য, পৃথিবীর জন্য কিছু করতে পারবো। থ্যাংক ইউ।